জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমার্থ গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভূলুণ্ঠিত শঙ্কাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। প্রত্যেক বারের ন্যায় এবারও আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এই ইউটিউব চ্যানেলে প্রচার এবং প্রকাশ করি। তবে এই ব্রত মাহাত্ম্য কথা বলার আগে একটি সুখবর আপনাদের সামনে আনতে চাই। সেটি হলো এই যে ব্যাস পূজা অনুষ্ঠিত হলো তারই আনুগত্যে আমাদের মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটি ওয়েবসাইট প্রকাশ হয়েছে। এখানে গুরু বৈষ্ণবদের কথা, বিশেষত প্রভুপাদের কথা এবং আমাদের ব্যাস পূজা দোল সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গুরু মহারাজ কোথায় কোথায় শুভ বিজয় করছেন তার যাবতীয় জিনিস আপনারা এখানে পেতে পারেন। আমি এখানে লিংক দিয়ে দেব, আপনারা সেটা দেখতেই পারেন। আজ আমরা যেটি আপনাদের সামনে আনতে চলেছি সেটি হলো গোবিন্দ মাস ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর নাম হল বিজয়া। একদা দেবর্ষি নারদও ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। যৎকিঞ্চিৎ আমি তোমায় বলছি, শ্রবণ করো। পিতৃসত্য পালনের জন্যে অযোধ্যাপতি রামচন্দ্র জগন্মাতা সীতা ও অনুজ লক্ষণ সহ 14 বর্ষকাল বনে বাস করেছিলেন। গোদাবরী তটে পঞ্চবটী বনে অবস্থানকালে রাক্ষসরাজ লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতামাতাকে অপহরণ করেছিলেন। সীতামাতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন। সীতান্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণোন্মুখ জটায়ুর সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধারের নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রাম তার সেই কার্য সমাধার জন্যে লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সাথে সাক্ষাৎ করলেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরীয় সীতা দেবীর হস্তে প্রদান করলেন। লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত বর্ণনা করলে পরে তা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যাদের সাথে সমুদ্র তটে এলেন। কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন। তখন লক্ষণ বললেন, এখান থেকে অর্ধ যোজন দূরে ত্রিকালজ্ঞ বকদাভ্য নামে এক ঋষির আশ্রম আছে। সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন। কি প্রকারে সমুদ্র তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে। শ্রী রামচন্দ্র সদল বলে মুনির আশ্রমে উপনীত হলেন। ত্রিকালজ্ঞ মুনি তখন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন যে পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ বধাদি কোনো বিশেষ কারণবশত ভূলোকে মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন। ঋষিবর জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্রজি, কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? আপনার শুভাগমনে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রভু রামচন্দ্র বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধারের নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তরে এসেছি। এই প্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দিন। সেই কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি। তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন
যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী। দশমীর দিন পূর্ণকুম্ভ জল আম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদী রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায়। শ্রী নারায়ণ পূজা, শ্রী ভগবত বিগ্রহের সম্মুখে রাত্র জাগরণ অবশ্যই পালনীয়। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর কোনো নদী, সরোবর বা কোনো জলাশয়ের নিকট ওই কলস স্থাপনপূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে। মুনি বরের আদেশ অনুসারে ক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোক ও পরলোকের সর্বত্রই বিজয়ী হয়েছিলেন। এমনকি রাবণ বধার্থে লঙ্কা বিজয়ীও হয়েছিলেন। এই কারণে মানুষ মাত্রই বিজয়া একাদশী পালন করা একান্ত আবশ্যক। শ্রীরামচন্দ্র বিজয়ার প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে সর্বপাপ বিনাশ হয়, বাজপেয় যজ্ঞের ফল লাভ ঘটে এবং অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পাদপদ্মে স্থান পাওয়া যায়। তো এই ছিল আজ বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসার সহযোগিতা বা চেষ্টা করব। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।